নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি এগ অমলেট কারি। বানানো খুবই সহজ, খেতে অসাধারণ লাগে। চলুন শুরু করি। এগ অমলেট কারি বানানোর জন্য নিয়েছি ডিম, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো আর ধনেপাতা কুচোনো। একটি মিডিয়াম সাইজ পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি, আর রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। দুটি মিডিয়াম সাইজ আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি। একটি বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, ফ্রেশ ধনেপাতা এক মুঠো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ মতন, লবণ স্বাদ অনুযায়ী, আর দিলাম হলুদ এক চামচ, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা আগে মেখে নিতে হবে। খুব ভালো মতন মেখে নিয়েছি। এবার ডিমগুলো একটা একটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিমের অমলেট যে বানাবো সেই অমলেটটা মিশ্রণটা আগে রেডি করে নিলাম। সমস্ত ডিমগুলো আমি ফাটিয়ে দিয়েছি। খুব ভালো মতন করে একটি হুইস্কের সাহায্যে মিশ্রণটা রেডি করে নিলাম। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল 2 টিস্পুন মতন দিয়ে দিলাম। দিয়ে প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো আগে ভেজে নেব। অল্প সামান্য লবণ ছড়িয়ে দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আলুগুলো খুব ভালো মতন করে ভেজে আগে তুলে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে আলুগুলো আগে ভেজে নেব। আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, হাফ টিস্পুন গোটা জিরে আর একটি তেজপাতা দিয়ে ফোড়নটা আগে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর বেশ গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে কুচোনো পেঁয়াজ। বাড়িতে বানানোর কিছু না থাকলে সেই দিন এভাবে ডিমের অমলেট কারি একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এবারে অ্যাড করে দিচ্ছি কুচোনো টমেটো। প্রথমেই আমি ডিমের কারিটা বানিয়ে নিয়েছি, পরে আমি অমলেটগুলো বানাবো। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। অল্প সামান্য একটু জল অ্যাড করে খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে অ্যাড করে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প সামান্য আবার একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে এবারে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে 1 মিনিট মতন কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি জল।
জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। পাশের ওভেনে একটি প্যান বসিয়ে এবার অমলেটগুলো বানিয়ে নেব। একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। ডিমগুলো যে রেডি করে রেখেছিলাম সেই ডিমের গোলা কিছুটা পরিমাণ প্যানের উপর দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতন চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। ডিমের গোলাটা একসঙ্গে পুরোটা দিয়ে দেবেন না, এইভাবে অল্প ডিমের গোলা দিয়ে চারিদিক ছড়িয়ে নিয়ে প্রথমে একটা অমলেট এভাবে ফোল্ড করে নিতে হবে। এভাবে ফোল্ড হয়ে গেলে অমলেটটা সাইড দিয়ে সরিয়ে রেখে আবারও কিছুটা ডিমের গোলা ছড়িয়ে দিতে হবে। দিয়ে আবারও ওই ডিমের গোলার উপর অমলেটটা এভাবে ফোল্ড করে নিতে হবে। এর ফলে ডিমের অমলেটগুলো থিকনেসটা খুব বেশি হবে এবং খেতেও খুব জুসি হবে, খেতেও খুব ভালো লাগবে। বেশ মোটা একটা লেয়ার তৈরি হয়ে যাবে। সমস্ত ডিমের অমলেটগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলো কেটে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। কারিটা আমার রেডি হয়ে গেছে। আলুটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার যে অমলেটগুলো বানিয়ে রেখেছিলাম অমলেটগুলোর পিসগুলো এবার অ্যাড করে দিচ্ছি। আলুটা ভালো মতো সেদ্ধ হওয়ার পরই এই অমলেটগুলো গ্রেভির মধ্যে দেবেন, না হলে অনেকক্ষণ বেশি ফোটাতে হবে আলুটা সেদ্ধ করার জন্য, তখন কিন্তু অমলেটগুলো বেশি খেতে ভালো লাগবে না। 1 মিনিট মতন গ্রেভিতে অমলেটগুলো ফুটিয়ে নিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আমার এগ অমলেট কারি বা ডিমের অমলেট কারি। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। ভাত বা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।